পুজোতে কিছু শপিং করলাম, দেখাতে তো হবে। এই দেখো, আজকে একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এলাম। কথা আর কাহিনীর অফলাইন স্টোর থেকে কিছু খুব স্পেশাল বই কিনেছি। চলো জামাগুলো দেখিয়ে নিই। চলো আমার পুজোর জামাগুলো দেখিয়ে নিই। এটা কিন্তু আমার পুজোর জামা। চলো প্রথম কোন বইটা বেরাচ্ছে। এটা পথ হারাবো বলেই অভিক দত্তের আরো কয়েকটি বই আমি রিভিউ করেছি, সেটা আমার চ্যানেলে গেলে তোমরা পেয়ে যাবে। এটা পত্রভারতী পাবলিকেশনের বইটা, খুব সুন্দর কাভারটা দেখতেই পাচ্ছ। আর এর মুদ্রিত মূল্য হলো 325 টাকা। আর পৃষ্ঠা সংখ্যা 223। এইখানে দুটি গল্প আছে এই উপন্যাসটিতে, আড়াল উপাখ্যান আর পথ হারাবো বলে। চলো সেকেন্ড বইটা দেখে নি কি আছে। কাবুলিওয়ালার বাঙালি বউ, সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। এটা এক সত্যিকারের কাবুলিওয়ালার বাঙালি বউকে নিয়ে লেখা, আর তিনি নিজেই এই গল্পটি লিখেছেন। আর এটার মুদ্রিত মূল্য হলো 175 টাকা, আর পাবলিকেশন হলো ভাষা ও সাহিত্য। আর এর পৃষ্ঠা সংখ্যা 151 পেজ। এই গল্পটি খুবই দুর্ধর্ষ, রোমহর্ষ, আর এক আফগানিস্তানের মতো জায়গায় নারীদের অবস্থা নিয়ে খুব সুন্দরভাবে বর্ণনা করে এই বই। এইটা কিন্তু ভীষণ একটা স্পেশাল বই। সরঞ্জিত চক্রবর্তীর জোনাকিদের বাড়ি, আনন্দ পাবলিশারের বই এটি। এটির মুদ্রিত মূল্য 1000 টাকা, আমি ডিসকাউন্টে পেয়েছি। আর যদি তোমরা লিঙ্ক চাও তাহলে কমেন্ট সেকশনে জানিও আমাকে। এর পৃষ্ঠা সংখ্যা 574। আর আমি জাস্ট পুজোতে আমি শুধু এই জন্যই অপেক্ষা করে থাকছি যে এই বইগুলো আমি কবে পড়বো আর তোমাদের আমি জানাবো। মানে এক একটা সেরা। বলো তো এটা আমি কোন বই তোমাদের সামনে রেখেছি? না, বেশি সাসপেন্স রাখছি না। প্রথম প্রতিশ্রুতি, আশাপূর্ণা দেবীর সত্যবতী ট্রায়োলজি প্রথম বই। দ্বিতীয় বই সুবর্ণলতা। আর তৃতীয় বই হলো লাস্ট ট্রায়োলজির বই হলো বকুল কথা। মিত্রর ঘোষ দ্বারা প্রকাশিত এই বইটি রবীন্দ্র পুরস্কার আর জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছে। এই প্রথম বইটির মুদ্রিত মূল্য 650 টাকা। আর পৃষ্ঠা সংখ্যা 510। পৃষ্ঠার কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, খুবই ভালো কোয়ালিটি। তার সাথে আপনি দেখতে পাচ্ছেন একটা সুন্দর বুকমার্কও দিয়েছে। এই বুকমার্ক সব বইয়েরই থাকা উচিত। এবার দ্বিতীয় বইটি হলো সুবর্ণলতা। সুবর্ণলতার মুদ্রিত মূল্য হলো 550 টাকা। আর এর পৃষ্ঠা সংখ্যা 438। মিত্র ঘোষ পাবলিকেশনেরই। লাস্ট বই বকুল কথার মুদ্রিত মূল্য হলো 500 টাকা। আর এর পৃষ্ঠা সংখ্যা হলো 362। পৃষ্ঠা, ফন্ট এগুলো খুবই সুন্দর। এটাতে আবার সবুজ রঙের একটা বুকমার্ক দেওয়া হয়েছে। এইবারের যে বইটা তোমাদের দেখাবো, এটা শুধুমাত্র বই না, এটা একটা রেয়ারের কালেকশনও বটে। অনেকদিন ধরে আমাদের লিস্টে ছিল। সত্যজিৎ রায়ের সেরা সন্দেশ। 1961 থেকে 1980
খ্রিস্টাব্দের মধ্যে সন্দেশ পত্রিকায় যে যে গল্পগুলি পাবলিশ করা হয়েছে সেই গল্পগুলির একটা সংকলন। আর এটি সত্যজিৎ রায় নিজেই সম্পাদনা করেছেন, আর লীলা মজুমদার এর ভূমিকাও লিখেছে। এর কাভারটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময়ে সন্দেশ পত্রিকার সুন্দর সুন্দর কাভারগুলো দিয়ে একটা কোলাজ বানানো হয়েছে। বইটা খুলে নিই। বইটার মুদ্রিত মূল্য হলো 1000 টাকা। আনন্দ পাবলিকেশনের এই বইটা। এই বইটা খুললেই আপনি প্রথমে দেখতে পাবেন একটা সূচিপত্র আছে, যেখানে বিভিন্ন সময়ে যে বিভিন্ন লেখক এই পত্রিকায় তাদের লেখা কন্ট্রিবিউট করেছে সেটা দেখা যাচ্ছে। খুব সুন্দর ম্যাগাজিন স্টাইলে। আপনার মনে হবে যেন আপনি দেশ পত্রিকায় আবার খুলে বসেছেন, শুধু একটু মোটা, আরও সুন্দর। এই ভূমিকা লীলা মজুমদার লিখেছে। লীলা মজুমদার উপেন্দ্র কিশোরেরই ভাইজি ছিলেন। তার সাথে সাথে এটি প্রথম শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক দিয়ে। নাটকের সাথে সাথে এখানে কিছু অপূর্ব আমরা ইলাস্ট্রেশনও দেখতে পাই, যেটা বিভিন্ন গল্প, কবিতা এগুলোর সাথে দেয়া হয়েছে। খুবই ডিটেইলড, খুবই সুন্দরভাবে এখানে বড় গল্পের সাথে সাথে ছোট গল্প, তারপরে বিভিন্ন ছড়াও দেখতে পাবেন। আর আমাদের বাংলা সাহিত্যের খুব নামকরা লেখক লেখিকা যারা তখনও সবে লিখছিলেন, আমরা এখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায়, তার সাথে সাথে নবনীতা দেবসেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়ের নিজের ঠাকুরদা উপেন্দ্র কিশোরেরও গল্প পাই। এই ইলাস্ট্রেশনগুলো সত্যিই দারুণ। ঠিক কোন প্রকাশনীর বই কিনবেন সেটা নিয়ে যদি কনফিউজ থাকেন, ভাবছেন যে একটা বইয়ে যদি সব পেয়ে যাই, তাহলে আমি বলবো যে প্লিজ ডাইভ ইনটু দ্য পাস্ট। একটু অতীতে গেলেই এত সুন্দর যদি সংকলন আপনার কাছে থাকে, তাহলে পুজো তো সত্যিই জমে। তাহলে আমার যে পুজোর এত সুন্দর সুন্দর জামা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানিও। আর আমি শিওর যে তোমরা অনেকেই এই পুজোর মধ্যে এই ছুটিটাতে নিজের মতো কাটিয়ে নিতে যাও। তো যদি প্যান্ডেলে নাও যাওয়া হয়, তাহলে ঢাকের বাদ্যি শুনতে শুনতে কিছু যদি সুন্দর গল্পের বই পড়ে নিতে চাও, তাহলে আজকের রেকমেন্ডেশন কিন্তু শুধু তোমাদের জন্যই। যে পুজো সবার খুব ভালো কাটুক, আর আরও বই তোমরা পড়ো। আর যদি ভিডিওটা পছন্দ আসে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমাকে জানিও তোমরা তোমাদের পুজোর টিবিআর লিস্টে কী কী বই আছে। তাহলে আজকের জন্য আসি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আরেকদিন চলে আসবো।